আজকে বাড়িতেই বানিয়েছিলাম হচ্ছে চটপটি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে সন্ধ্যেবেলায় আমাদের সবারই একটু টক ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। তো কি খাবো, কি খাবো? প্রথমে ভেবেছিলাম ফুচকা বানাই, কিন্তু ফুচকা বানানোটা অনেকটা ঝামেলার, আর অল্প একটু ফুচকাতে কারো পোষায়ও না। তো তার জন্য ভাবলাম যে চটপটি করা যাক। এদিকে আমি অনেকগুলো ছোলা মটর সেদ্ধ করে নিয়েছি, আর কিছু শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এদিকে সেদ্ধ আলুটাও কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি মশলা হিসেবে চাট মশলা, আর একটু একটা ভাজা মশলা বাড়িতে তৈরি করেছিলাম ওইটা, আর নিয়েছি হচ্ছে ডাল ভাজা। তো চলো এক এক করে সব কিছু মিক্স করা যাক। এই ছোলা মটরগুলো আগে থেকেই ভেজানো ছিল, তা সেগুলোকেই সেদ্ধ করে নিয়েছিলাম। মানে প্রেশার কুকারে ৩-৪টে সিটি মেরে নিয়েছি। আর আলুটাকেও সেমভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এই যে সবগুলো একসঙ্গে মিক্স করে দেবো। এইগুলো বানাতেই টাইম লাগে অনেকটা। যার কারণে আর বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করে না। আর আমাদের বাড়িতে তো অনেক লোকজন, মানে আমরা সব ভাই বোনেরা, মামি, মামা সবাই আছি। তো বানালে অনেকটা করেই বানাতে হয়। তো এইসব জিনিস আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়। যখন মানে সবাই একসঙ্গে থাকি বাড়িতে, তখনই এই উদ্যোগগুলো নেওয়া হয়। তো আজকে সবাই বাড়িতে আছে সন্ধ্যেবেলায়। তো তার জন্যই এই প্ল্যানিং করা। আর অনেকদিন ধরেই বললাম খেতে ইচ্ছে করছিল চটপটি। মানে ফুচকা খেতে ইচ্ছে করছিল খুব। আর আমাদের এখানে বাজার অনেকটা দূর। আর একজন প্রত্যেকদিন বিকেলে আসতো, কিন্তু এখন আর আসে না, তাই আর খাওয়া হয় না। আর এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। একটু টক হবে, ভালো লাগবে খেতে। আর আজকে আমাদের এখানে মানে চটপটি তৈরি করতে একটা জিনিস নেই। আসলে সেটা বাড়িতেও ছিল না। তোমরা সেটা গেস করো যে কী নেই, আমি কী দিইনি। তো এখানে লেবু চিপে দিয়ে দিলাম। দিয়ে তারপর একসঙ্গে এরপর মশলা-ফসলা দিয়ে সব একসঙ্গে মিক্স করবো। তো আমার তো ভিডিও এডিট করতেই জিভে জল চলে আসছে। খেতে ইচ্ছে করছে আর কি। আর আমাদের বাড়িতে ভাজা মশলা সবসময়ই রেডি করা থাকে, কারণ মাঝে মধ্যেই তো ফুচকা আর এইসব করে খাওয়া হয়। তো তার জন্যই সবসময় রেডি থাকে ভাজা মশলাটা। আর তারপরে এটা আমি এখানে ১ চামচ প্রথমে দিয়েছিলাম, তারপর টেস্ট করে তারপর যদি মনে হয় যে আরও লাগবে, তো তারপর আবার দেবো। আর দিয়েছিলাম হচ্ছে বিট লবণ, এমনি নর্মাল যে লবণটা হয়, সল্টটা হয়, ওইটা দিইনি, বিট লবণ দিয়েছিলাম। দিয়ে তারপর সবগুলো একসঙ্গে মিক্স করছি। আর এটা মিক্স করার সময় খুব ভয় লাগছিলো যে মানে পুরো গামলাটা ভর্তি হয়ে গেছিলো, তো ভাবছিলাম পারবো কি পারবো না। তো যাই হোক, এই যে মিক্স করছি। আর দেখতে কি দারুণ লাগছে না, একদম কালারফুল, খুব সুন্দর লাগছে। আর সত্যি বলতে খেতেও খুবই ভালো হয়েছিল। তো চলো, এই যে পুরো মিক্স করা রেডি। এরপর মানে উপর থেকে ওই লবণটা দিয়ে আরেকবার মিক্স করে নেবো, বিট লবণটা দিয়ে। দিয়ে তারপর আমি প্লেটে সার্ভ করে নেবো। আর আমি এখানে ডাল ভাজাটা দিইনি, ডাল ভাজা মানে পরে দেবো। এখন ডাল ভাজাটা দিলে পুরো মিয়ে যাবে, তো তখন সেটা ভালো লাগবে না খেতে, মিয়ে গেলে। তো এই যে প্রথমে আমি প্লেটে নিয়ে নিচ্ছি, দিয়ে তার উপর মানে তারপর উপর দিয়ে ডাল ভাজাটা দিয়ে দেবো। ভেবেছিলাম সেও ভাজা দেবো, বাট সেও ভাজাটা ছিল না। তাই শুধু ডাল ভাজাটাই দিচ্ছি। আর আর ওদিকে আমার ছোটদির বিয়ের পেন ড্রাইভটাও চলে এসছে। তো ওই বিয়ের ভিডিও দেখতেই আজ আমরা খাবো। অনেক দিন পর পেন ড্রাইভটা এলো, মানে আনাই হচ্ছিল না, সবার এত কাজের চাপ যে নিয়ে আসাই হচ্ছিল না। তো চলো, এখানে সব দর্শকরা বসে গেছেন, আর খাওয়াও স্টার্ট হয়ে গেছে। আর এদিকে প্রচুর ডান্স দেখো। এই যে আমিও নিয়ে নিয়েছি, আর এদিকে স্টার্ট হচ্ছে বিয়ের ভিডিও। তো চলো, পুচু কি বলছে শোনা যায়। এদিকে কথাবার্তার মধ্যে ওর কথা তো শোনাই যাবে না, তো আমিই বলে দিচ্ছি, ও টেস্ট করবে এবার। ওর এক্সপ্রেশন দেখতে তো আমার খুবই ভাল লাগে। তো আপনারাও দেখুন ওর এক্সপ্রেশন, দারুণ হয়েছিল সত্যি করে।